আসসালামু আলাইকুম। হাই, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমার ছেলের জন্মদিনে সামান্য আয়োজন। 13ই আগস্ট আমার ছেলের 12তম জন্মদিবস ছিল। আসলে জন্মদিবস উদযাপন করা আসলেই ঠিক না। তবে আমি তেমনভাবে কোনো উদযাপন করিনি। সামান্য আয়োজন করেছিলাম বাড়িতেই, শুধু আমার ছেলের জন্য। আ শুধু চিকেন বিরিয়ানি, সাথে দই সালাদ, এটুকুই। চিকেন বিরিয়ানি আমার ছেলের খুবই পছন্দ। ও চিকেন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। আমি মাঝে মাঝে শহরে নিয়ে যাই ওকে চিকেন বিরিয়ানি খাওয়াতে। তা আজ আমি চিকেন বিরিয়ানিটা খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম। তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। আমি প্রথমে একটু মাঝারি সাইজ করে প্রায় 2 কেজির মতো মুরগির মাংস নিয়েছি, যেহেতু আমি চিকেন বিরিয়ানি রান্না করব। আমি মাংসগুলো আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এখন আমি মাংসটা ভুনা করব। দেখেন আমি তেলের সাথে অ্যাড করে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলা অ্যাড করব। খুবই অল্প পরিমাণে ঘরে থাকা মশলা দিয়েই আমি আজকে এই রেসিপিটা বা এই বিরিয়ানিটা রান্না করতেছি। দেখেন আমি অল্প পরিমাণে একটু শুকনো মরিচ বাটা সাথে জিরা বাটা অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই অল্প পরিমাণে মশলা দিয়েই আজকে আমি বিরিয়ানিটা রান্না করব। আমি আসলে বাচ্চাদের জন্য রান্না তো, তাই অতিরিক্ত মশলা ব্যবহার না করাই ভালো। এবং আমি কোনো রেসিপি দেখে বা ফলো করে এটা রান্না করি নাই। আমি সম্পূর্ণ আমার নিজের মতো করে আজকের বিরিয়ানিটা রান্না করেছি। তেল পরিমাণ মতো, লবণ হলুদ অ্যাড করে দিয়ে সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। হ্যাঁ, এখন আমি অ্যাড করে দিলাম ভাজা মাংসগুলা। এখন এটা আমি মশলা দিয়ে হালকা একটু অল্প সময় একটু ভুনা করে নিচ্ছি। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন, যারা এখনও ফলো করেন নাই। আমি অ্যাড করে দিলাম অল্প পরিমাণে টক দই। টক দইটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি এখন অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির যে মশলাটা, প্রাণ বিরিয়ানি মশলা, সেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেখেন আমার মাংসটা ভুনা করা রেডি। এখন আমি একটা পাতিলে তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে, সয়াবিন তেল দিয়েই রান্না করছি আমি। আমি আসলে আজকে ঘি বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি। দেখেন আমি ফ্লাওয়ার চাউল নিয়েছি। চাউলটা হচ্ছে প্যাকেটের চাউল, চাষি চাউলটা খুবই ভালো চাউল। এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক টেস্টি হয়। আমি এই প্যাকেটের এই চাষি কোম্পানির যে চাউলটা, সবসময় এই চাউলটাই রান্না করি, এই চাউল দিয়েই বিরিয়ানি রান্না করি। আসলে প্রত্যেক মাসে 2 একবার রান্না করা প্রয়োজন পড়ে আমার ছেলের জন্য, যেহেতু আমার ছেলে খুবই পছন্দ করে। আমার একটা মাত্রই ছেলে, ওর নাম মাহিন, ক্লাস 5-এ পড়ে। দেখেন আমার চাউলগুলো একটু ভাজা হয়ে গেছে, একটু বেশি সময় ধরে ভাজবেন। ভাজার সময় আমি ওখানে কিছু আস্ত মশলা, গরম মশলা ব্যবহার করেছিলাম, যেটা হচ্ছে এলাচ, দারুচিনি আর কয়েক টুকরা হচ্ছে গোলমরিচ। দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, খুব বেশি পানি দিবেন না। আমি একটু ঢাকা দিয়ে নিলাম, একটু জাল উঠে গেছে। এখন আমি এটার সাথে আস্তে আস্তে করে যে প্রয়োজনীয় মশলাগুলো আমি রেখেছি সেটা অ্যাড করব। আমার যে আজকে এই বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার ভাবি, আমার ভাইয়ের ছেলে মেয়ে, আমার ভাই, আমার ছোট ভাইয়ের বউ, আমার আম্মা এবং আমার মা। আম্মা বলতে আমার খালা। হ্যাঁ, এরাই ছিল আমাদের বাড়িতে। আর আমার ছেলের একজন খেলার সাথী, আমার এক ভাইয়ের ছেলে। এই অল্প সংখ্যক সবার জন্য আমি 2 কেজি চাউলের বিরিয়ানি রান্না করেছিলাম। 2-2.5 কেজির মতো চিকেন নিয়েছিলাম। এবং এখন আমি এটার সাথে কথায় কথায় আসলে চলে আসছি অনেক দূর। আমি এটার সাথে অ্যাড করেছিলাম টক দই এবং গুঁড়া দুধ। একটু মানে প্যাকেটের যে গুঁড়া দুধ আছে, গুঁড়া দুধটা একটু গুলে আমি দিয়ে দিয়েছিলাম। এবং পাশাপাশি দিয়েছি আমি একটা লেবুর রস এবং প্রাণ বিরিয়ানি মশলা। হ্যাঁ, এটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি আমার মাংসগুলো দিয়ে দিচ্ছি। ও আমি ভাতের ভিতরে আরও একটা মশলা অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে অল্প পরিমাণে আদা বাটা, 1 চা চামচের মতো আদা বাটা। এটা দিলে ভাতের স্বাদটা অন্যরকম হয়। দেখেন আমি মাংসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে, তলে একটু লেগে গেছিলো, আমি একটু নাড়াচাড়া করে সুন্দর করে ঢাকা দিয়ে এখন রেখে দেবো। ও আমি আরও অ্যাড করে দিলাম যে বিরিয়ানি পাতার একটা গাছ আছে, আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সেইখান থেকে কিছু পাতা নিয়ে আমি এটার সাথে অ্যাড করে দিছি আলাদা একটা ঘ্রাণের জন্য। হ্যাঁ, দেখেন আমার রান্নাটা রেডি। এখন আমি সবার উদ্দেশ্যে সার্ভ করার জন্য এটা রেডি করতেছি। দেখেন কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হয়েছে এবং ভাতটা একবারে ঝরঝরা, খেতেও অনেকটা সুস্বাদু হয়েছে। মাংসগুলাও দেখে ভেঙে যায়নি, একবারে আস্তে আস্তে আছে। মাংসের ভিতরে একটু টক দই দিলে মাংসগুলো আস্তে থাকে, মাংসগুলা আর গলে যায় না বা ভেঙে যায় না। হ্যাঁ, আমি সালাদ রেডি করেছি, পেঁয়াজ কুচি, শসা, সাথে কাঁচামরিচ, সাথে ছিল একটা মিষ্টি দই। এই যে আমার ছেলে, ওর নাম মাহিন,
ওর 12তম বার্থডে। আর হচ্ছে আমার একটা ভাইয়ের ছেলে, ওর খেলার সাথী, তাই ও ওকে ইনভাইট করেছিল ওর জন্মদিনে। দেখেন এই সবাইকে নিয়ে খুব ভালো দিনটা কাটালাম, ভালো লাগলো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, ওর শ্রেণী রোল 2 এবং আগামী বছর ও হাই স্কুলে যাবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওকে নেক হায়াত দান করে এবং ভবিষ্যতে আমার মুখ, আমার আশা, আমার ভরসা সবটা পূরণ করে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।